তাহলে 2024-এ যারা যারা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তারা দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা লাস্ট মিনিট সাজেশন পলিটিক্যাল সায়েন্সের তার প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু তার বিবর্তন, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বে এবং এইগুলো কিন্তু অবশ্যই লেখা প্র্যাকটিস করবে, শুধু মুখস্থ নয়, সম্পূর্ণ সময় ধরে কিন্তু বাড়িতে লেখার অভ্যাস করবে, তবে কিন্তু লিখতে পারবে। তারপরে দেখো রাষ্ট্র দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনবাদ অথবা সামাজিক চুক্তি অথবা বল প্রয়োগ মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে রাষ্ট্র অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়লেই হবে। তারপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে না, জাতীয় জনসমাজ ও জাতি রাষ্ট্র অধ্যায়ের নাম। প্রথম প্রশ্ন, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তারপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না, বড় প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ খুব ভালো করে পড়বে। তোমরা যদি এমসিকিউ এসিকিউ আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও, কেননা সেখানে যে সমস্ত এমসিকিউ এসিকিউ আমি বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে পরীক্ষাতে। তা 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার প্রকারভেদ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি লেখো। তাহলে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো বলে দিলাম, এই 3টি অধ্যায় 3টি প্রশ্ন। তারপরে 6 নম্বর অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কিন্তু আবার এমসিকিউ এসিকিউ হবে, সেখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসছে না, মান 8-এর প্রশ্ন। তাই ষষ্ঠ অধ্যায় থেকে সংবিধান অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও, যে দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, সরকারের বিভিন্ন রূপ অধ্যায়ের নাম। তা প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3টে স্টার দেওয়া রয়েছে। 2 নম্বর, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে দেখো অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে না, মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে অষ্টম অধ্যায় থেকে কিন্তু এই 3টে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই জানো এবছর কিন্তু একাদশ শ্রেণীর প্রশ্ন কিন্তু বোর্ডের তরফ থেকে হবে না, সমস্ত স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে যে স্কুল ভিত্তিক কিন্তু প্রশ্ন হবে। তাই কমন পেতে গেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন পড়তে হবে। তাই আমার যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এই বছরের জন্য, তাই আমি তোমাদেরকে সে প্রত্যেকটি অধ্যায় থেকে মান 8-এর এই প্রশ্নগুলো দিলাম। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, লেখার অভ্যাস করো এবং মুখস্থ করে নাও। তোমরা এখান থেকে অবশ্যই পাবে তোমরা কমন। তাহলে প্রত্যেকে ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। সামনে পরীক্ষা, সরস্বতী পুজোর পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তা পরবর্তী ভিডিওটি আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও, এইরকম ধরনের নোটস এবং সাজেশনগুলো পাওয়ার জন্য ঘরে বসেই।